নতুন বছর চলে এসেছে এবং এই বছরই কিন্তু ফুটবলের সবচেয়ে বড় আসর ফুটবল বিশ্বকাপ হতে যাচ্ছে এবং খেলা দেখার জন্য আই এম শিওর সবাই অনেক এক্সাইটেড, আগে থেকেই প্রিপারেশন নিচ্ছেন এবং আপনাদের জন্য প্রজেক্টর কিন্তু একটা ভালো অপশন হতে পারে। আর আজকে আপনাদেরকে একটা বাজেট প্রজেক্টরের সাথে পরিচয় করায় দিব এবং এই প্রজেক্টরটা হচ্ছে একটা অল ইন ওয়ান অ্যান্ড্রয়েড প্রজেক্টর, যেটার মাধ্যমে আপনি টিভি দেখতে পারবেন, ইউটিউব দেখতে পারবেন বা অন্য যে কোনো কিছু দেখতে পারবেন। চলুন আজকে এই প্রজেক্টরটার একদম চুলছেরা বিশ্লেষণ করি। বাই দ্য ওয়ে, আমরা যে প্রজেক্টরটা নিয়ে কথা বলছি এটার নাম হচ্ছে ম্যাগ কিউবিক, মডেল হচ্ছে HY350 ম্যাক্স। রিভিউ শুরু করার আগে ধন্যবাদ জানাতে চাই ফেমাস গ্যাজেটকে আমাদের কাছে এই প্রজেক্টরটা পাঠানোর জন্য। তাদের কাছে এটা আপনারা 1 বছরের ওয়ারেন্টিতে পাবেন। আমি ভিডিও ডেসক্রিপশনে এটার লিংক এবং তাদের সকল ডিটেইল দিয়ে দিচ্ছি। অলরাইট, শুরুতেই দেখি এই প্রজেক্টরের সাথে আপনারা কি পাবেন। প্রজেক্টরের পাশাপাশি আপনারা একটা পাওয়ার কেবল পাবেন, কিছু পেপারওয়ার্ক পাবেন এবং একটা রিমোট কন্ট্রোলার পাবেন। ওকে, এবার চলুন আমরা এই প্রজেক্টরের আউটলুকটা দিয়ে শুরু করি। এটা হচ্ছে সিলভার কালারের একটা প্রজেক্টর, খুবই কম্প্যাক্ট এবং ছোটখাটো সাইজের, খুবই লাইট ওয়েটও। এটা অ্যারাউন্ড 1.5 কেজি ওজনের, মানে 1400 গ্রামের মতো হচ্ছে এটার ওজন। সামনের দিকে প্রথমে আমরা প্রজেকশন লেন্সটা দেখতে পাচ্ছি, সেই সাথে ডান পাশে ক্যামেরা এবং আয়ার সেন্সর আছে এবং এটার পেছনের দিকে আমরা বেশ কিছু পোর্ট দেখতে পাচ্ছি। পাওয়ার পোর্ট আছে, ইউএসবি পোর্ট, তারপরে ফুল সাইজের একটা এইচডিএমআই পোর্ট দেখতে পাচ্ছি এবং পাওয়ার বাটন আছে। উপরের দিকে কিছুই নেই। বাম পাশে আমরা এয়ার এক্সস্ট ভেন্ট দেখতে পাচ্ছি, ডান পাশে একটা স্পিকার গ্রিল এবং নিচের দিকে এয়ার ইনটেক ভেন্ট আছে। সেই সাথে নিচের দিকে একটা 1/4 ইঞ্চ থ্রেড আছে, যেটার মাধ্যমে এই প্রজেক্টরটাকে আপনারা ট্রাইপডেও দাঁড় করাতে পারবেন এবং একটা স্ট্যান্ড আছে যেটা রোটেটেবল এবং এই স্ট্যান্ডটা আপনি যে কোনো সারফেসে দাঁড় করায় রাখতে পারবেন। ইভেন এই প্রজেক্টরকে বিভিন্ন ওরিয়েন্টেশনে আপনি মাউন্টও করতে পারবেন। এবার চলুন এটার প্রজেকশন কোয়ালিটি নিয়ে কথা বলি। সো এটা হচ্ছে একটা 1080p প্রজেক্টর, তার মানে এটা যে আউটপুট দিবে সেটা সর্বোচ্চ 1080p হবে। তবে এটা যে কম্পিউটার সিস্টেম আছে বা সফটওয়্যার সিস্টেম, সেটা সর্বোচ্চ 8K ভিডিও পর্যন্ত প্লে করতে পারবে। 8K সাপোর্ট করলেও এটার যে কম্পিউটার সিস্টেম আছে সেটা কিন্তু 8K কে অত স্মুথলি প্লে করতে পারবে না। আমার রিকমেন্ডেশন থাকবে আপনারা 1080 তেই প্লে করবেন, যেহেতু আউটপুটটাও 1080 তেই হচ্ছে। এটা রিফ্রেশ রেট হচ্ছে 60 হার্টজ এবং এটার ব্রাইটনেস হচ্ছে 900 ANSI। সাইজের কথা যদি বলি তাহলে ডেফিনেটলি আপনি অনেক পেছনে নিয়ে অনেক বড় ডিসপ্লে তৈরি করতে পারবেন। তবে আমাদের রিকমেন্ডেশন হবে 100 ইঞ্চির উপরে না যাওয়া, কারণ 100 ইঞ্চি পর্যন্ত ভালো ভিউ পাচ্ছিলাম, এর বেশি গেলেই কিন্তু ডিটেল অনেক হারিয়ে যাচ্ছিল, কালারটাও কিছুটা ওয়াশড আউট মনে হচ্ছিল আমাদের কাছে। এখানে একটা জিনিস বলি, একটা প্রজেক্টর থেকে ভালো ইমেজ কোয়ালিটি পেতে হলে অবশ্যই আপনি যে সারফেসে প্রজেক্ট করছেন সেই সারফেসের কোয়ালিটিটা ভালো হতে হবে। উল্টাপাল্টা কালারের ওয়াল, ময়লাযুক্ত ওয়াল, ওইসব জায়গাতে কিন্তু আপনি ভালো প্রজেকশন পাবেন না। সেই সাথে আরো বেটার রেজাল্টের জন্য আপনারা প্রজেক্টরের জন্য যে ডেডিকেটেড পর্দা পাওয়া যায় সেই পর্দাগুলো যদি নিয়ে নেন তাহলে কিন্তু আরো বেটার রেজাল্ট পাবেন এবং ডিটেলের পরিমাণ আপনি ডিসপ্লে সাইজকে যত ছোট করবেন তত বেশি পাবেন, যত বড় করবেন তত কিন্তু ডিটেল কমবে এবং যেরকমটা বলছিলাম 100 ইঞ্চ পর্যন্ত অপটিমাম ডিটেলটা আপনারা পাবেন। আর এটার ইমেজ প্রজেকশন বা ডিসপ্লের বেশ কয়েকটা সেটিং আছে, মানে সেটিং আপনার মতো করে সেট করে নিতে পারবেন। যেমন স্ট্যান্ডার্ড মোড আছে, সিনেমা মোড আছে, ব্রাইট মোড আছে, আর একটা হচ্ছে কাস্টম মোড। স্যাডলি এটার ব্রাইটনেস আলাদাভাবে কন্ট্রোল করার কোনো অপশন পাই নাই, তবে কাস্টম মোডের ভিতরে যদি যান তাহলে আপনি যখন পিকচার কোয়ালিটিটাকে অ্যাডজাস্ট করবেন তখন ব্রাইটনেসও অটো অ্যাডজাস্ট হয়। বাকি যে মোডগুলো আছে সেগুলোতে বাই ডিফল্ট অলওয়েজই হাই ব্রাইটনেস মানে ম্যাক্সিমাম ব্রাইটনেসই থাকে। সেই সাথে এই প্রজেক্টরের ভালো ভালো কিছু ফিচার আছে, যেমন এটার যে ক্যামেরাটা সামনের দিকে আছে এবং আয়ার সেন্সর আছে, এইগুলো দিয়ে আপনি অটোমেটিক্যালি ফোকাস করতে পারবেন। পাশাপাশি অটো কর্নার কারেকশনেরও অপশন আছে। সো আপনি যে কোনো সারফেসে যদি রাখেন এবং এটাকে যদি একটু আঁকা বাঁকা করেও রাখেন তারপরেও কিন্তু কর্নারগুলো খুব ইজিলি ডিটেক্ট করে ফিক্স করে দিবে এবং অটোমেটিক্যালি ফোকাসও করবে। ইভেন প্রজেক্টরটা চলতে চলতেও যদি আপনি নড়াচড়া করেন তারপরেও কিন্তু এটা অটোমেটিক্যালি অ্যাডজাস্ট করে নেবে যদি আপনি অটো অ্যাডজাস্টটা অফ না করেন, বাই ডিফল্ট এটা অনই থাকে। আরেকটা ভালো ফিচার হচ্ছে ইন্টেলিজেন্ট অবস্টেকল অ্যাভয়েডেন্স। সো আপনি যে ওয়ালে প্রজেক্ট করবেন সেখানে যদি কোনো অবস্টেকল থাকে, ফর এক্সাম্পল কারো সুইচ বোর্ড থাকতে পারে বা অন্যান্য যে কোনো জিনিস থাকতে পারে, এটা ইন্টেলিজেন্টলি সেটা অ্যাভয়েড করে ওই অংশটা বাদ দিয়ে তারপরে প্রজেক্ট করবে। তবে এই সেটিংটা কিন্তু আপনাকে অন করে নিতে হবে, বাই ডিফল্ট এটা অফ থাকে। এতক্ষণ তো এই প্রজেক্টরের ভালো দিকগুলো বললাম, এবার একটা খারাপ দিক বলি, সেটা হচ্ছে এই প্রজেক্টরের রিমোটটা। এটা হচ্ছে অনলি আয়ার সাপোর্টের একটা রিমোট, ব্লুটুথ সাপোর্ট করে না, যার ফলে শুধুমাত্র সামনের দিক থেকে রিমোটটা ভালো কাজ করে, সাইড থেকে কিন্তু মাঝে মধ্যেই ঝামেলা করে। সো আপনার প্রজেক্টরের সামনে গিয়ে রিমোটটা ইউজ করতে হবে, যেটা একটা প্যারাদায়ক বিষয়। সেই সাথে এই রিমোটে ভয়েস ইনপুটের অপশন নাই, যদিও মাউসের একটা অপশন আছে। সেই সাথে আপনি এখান থেকে ডিফল্ট কোনো ফোকাসের অপশন পাবেন না এবং ডিফল্ট অ্যাপ লঞ্চিং এরও কোনো অপশন এটা দিয়ে পাচ্ছেন না। তার মানে একদমই বেসিক বা সিম্পল একটা রিমোট। আমার মনে হয় রিমোটটা আরেকটু বেটার করলে ভালো হতো। কানেক্টিভিটির বেলায় এটাতে ওয়াইফাই 6 সাপোর্ট করে এবং ব্লুটুথ 5.4 আছে। সো কানেক্টিভিটিতে কোনো ধরনের প্রবলেম নাই এবং আপনি যদি কোনো বাইরের ডিভাইস দিয়ে এটাতে ইনপুট দিতে চান তাহলে আপনি HDMI দিয়ে তো দিতে পারবেনই, পাশাপাশি আপনি কিন্তু স্ক্রিন কাস্টও করতে পারবেন। উইন্ডোজ, অ্যান্ড্রয়েড কিংবা আইফোন থেকে খুব ইজিলি এটাতে আপনারা স্ক্রিন কাস্ট করতে পারবেন। আর আমরা যদি এটার কম্পিউটার সিস্টেমটা নিয়ে কথা বলি তাহলে এটাতে অ্যান্ড্রয়েড 14 দেওয়া হয়েছে এবং 2GB র্যাম আছে এটাতে, আর 16GB হচ্ছে এটার ইন্টারনাল স্টোরেজ। সো 2GB র্যাম হওয়ার ফলে কিন্তু এটার ইউআইটা একটু ল্যাগি ছিল এবং এটার ইউআই সিম্পল, একদম বেসিক কিছু আইকন টাইকন আছে, খুব বেশি কাস্টমাইজেশনের অপশন নেই। এবং ভালো ব্যাপার হচ্ছে এটাতে অ্যাপ স্টোর আছে, সো আপনি যে কোনো অ্যাপ ডাউনলোড করে নিতে পারবেন। তবে খুব হেভি অ্যাপ কিন্তু রান করতে গেলে প্রবলেম হবে, যেহেতু র্যাম এটার খুবই লিমিটেড।
সেই সাথে এইটার একটা নিজস্ব অ্যাপ স্টোর আছে, সেটা যদিও লিমিটেড, মানে অ্যাপের পরিমাণ লিমিটেড, সেখান থেকেও ডাউনলোড করতে পারবেন। একটা জিনিস বলে দিই, কিছু অ্যাপের শর্টকাট আগে থেকে সেখানে দেওয়া আছে স্ক্রিনের মধ্যে, বাট সেগুলো ডাউনলোড করা নাই, আপনাকে ডাউনলোড করে নিতে হবে এবং ওইগুলো ওখান থেকে আপনি সরাতেও পারবেন না। আপনি যদি ইউজ না করেন তারপরেও সেগুলা এখানেই থাকবে। সো হ্যাঁ, এটা হচ্ছে এই প্রজেক্টরের সেকেন্ড খারাপ দিক, সেটা হচ্ছে এটার ওভারঅল কম্পিউটার পারফরম্যান্স, মানে একটু ল্যাগি বা স্লো। তবে দামের কথা বললে যদিও এটাকে খুব মেজর ডিল ব্রেকার মনে হবে না, কারণ এই প্রজেক্টরের দাম হচ্ছে মাত্র 16,890 টাকা। এইবার আসি স্পিকারে। এই প্রজেক্টরের ডিফল্ট স্পিকারটা হচ্ছে 15 ওয়াটের এবং এটার সাউন্ড আউটপুট এভারেজ মনে হয়েছে আমাদের কাছে। মাঝারি সাইজের একটা রুমের জন্য যদিও ঠিকঠাক আছে, তবে সাউন্ড কোয়ালিটি অত আহামরি ভালো না। স্যাড ব্যাপার হচ্ছে এটাতে আপনারা এক্সটার্নাল স্পিকার কিন্তু ফিজিক্যাল কেবল দিয়ে কানেক্ট করতে পারবেন না, যেহেতু 3.5 মিলিমিটারের কোনো অপশন নাই। আপনাকে ব্লুটুথ স্পিকার ব্যবহার করতে হবে। সো আমি রিকমেন্ড করবো ভালো মানের একটা ব্লুটুথ স্পিকার ব্যবহার করলে বেটার সাউন্ড আপনারা পাবেন। শেষ করার আগে এই প্রজেক্টরের আরো কয়েকটা লিমিটেশনের কথা বলে দেই। প্রথম লিমিটেশন হচ্ছে ইউটিউব অ্যাপে ফর সাম রিজন বাংলা সাপোর্ট করে না। বাংলা যে টাইটেলগুলো আসে সেগুলো বক্স আকারে আসে। সেই সাথে দীর্ঘ সময় চালিয়ে রাখলে এটা মোটামুটি গরম হয় এবং তখন আপনি এক্সস্ট ভেন্টে হাত দিলে বুঝতে পারবেন যে বাতাস বের হচ্ছে গরম। যদিও এটার ফলে আপনার পিকচার কোয়ালিটিতে কোনো ধরনের সমস্যা হবে না। বাজেট প্রজেক্টর হিসেবে এই ধরনের ছোটখাটো সমস্যা মানায় নেওয়াই যায়। তবে একটা প্রজেক্টর চালানোর সময় আপনাদের যে জিনিসটা অলওয়েজ মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনার রুম যেন ডার্ক হয়। রুম যদি ব্রাইট হয়, আশপাশ দিয়ে যদি লাইট লিক করে বা দিনের বেলা আউটডোরে যদি আপনি প্রজেক্টর চালাতে চান তাহলে কিন্তু আপনি চালাতে পারবেন না, এটা মাথায় রাখবেন। এই প্রজেক্টরটা অলওয়েজই ডার্ক রুমের মধ্যে যদি চালান তাহলে বেটার রেজাল্ট আপনারা পাবেন। তো ভিডিও শেষ করার আগে বলে দিই, আপনারা পুরো ভিডিওটা দেখে নিজেরাই জাজ করে নেবেন এটা কিনবেন কিনা। তবে আমাদের ওপিনিয়ন যদি শুনতে চান তাহলে বলবো 16,000 টাকার আশেপাশে এই প্রজেক্টরটা যেই দিকটাই ভালো সেটা হচ্ছে এটার যে অ্যাকচুয়াল পিকচার কোয়ালিটি সেটা, বা প্রজেকশন কোয়ালিটি, ব্রাইটনেস, এই জিনিসগুলো ভালো, যেটা এটার মেইন জিনিস। এবং মাইনর যে প্রবলেমগুলো আছে সেগুলো আমার মনে হয় এই বাজেটে মানায় নেওয়া যায়। তারপরেও বাকি ডিসিশনটা আপনার উপর। এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব করতে মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।